রাজ্যের আনাচে কানাচে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একদিকে যখন রয়েছে অটল জলধারা যোজনা, ঠিক অন্যদিকে পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগেও কিন্তু পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু তারপরেও দেখা যায় রাজ্যের আনাচে কানাচে, রাজ্যের প্রত্যন্ত এলাকায় এখনো পানীয় জলের তীব্র সংকট। অবশেষে পানীয় জল, প্রাপ্য পানীয় জল পেতে রাস্তা অবরোধ করতে হচ্ছে এলাকাবাসীদের। এই ঘটনা আবার উঠে এলো কদমতলা ধর্মনগর এলাকা থেকে। জানা গেছে যে কেন্দ্র এবং রাজ্যের কোটি কোটি টাকার বরাদ্দকৃত পানীয় জলের উৎসগুলি কোথায়? নল আছে, জল নেই কেন? এই প্রশ্ন তুলছে এবার সাধারণ গ্রামীণ মানুষ। আর তাই তো প্রতিদিন রাজ্যের কোনায় কোনায় পরিশ্রুত পানীয় জলের দাবিতে প্রতিবাদে সংগঠিত হচ্ছে ভুক্তভোগী জনগণ। এবার এইভাবেই সমস্যা দেখা গেল উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় রবিবার সকাল 10টা নাগাদ। পানীয় জলের দাবিতে কদমতলা থেকে ধর্মনগরের সড়কের দেখা গেছে অবরোধ, বিক্ষোভ দেখায় প্রমিলা বাহিনী। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন লোয়ার গেট সংলগ্ন এলাকায়। অবরোধকারীরা জানায় যে বিগত 2 মাস ধরে বিষ্ণুপুর 4 নম্বর ওয়ার্ডে পানীয় জল নেই। ফলে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক স্তরে জানিয়েও নিট ফল শূন্য। তাই বাধ্য হয়ে এদিন সড়ক অবরোধে বসেন ভুক্তভোগী গ্রামবাসীরা। অবরোধকারীদের অধিকাংশই ছিল প্রমিলা বাহিনী। তাদের একটাই দাবি, জল চাই। এদিকে পথ অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধ তোলার চেষ্টা করে, ব্যর্থ হয়। পরে খবর পেয়ে সেখানেই ছুটে যায় কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। কি বলছেন অবরোধকারীরা, শোনাবো। রাস্তা অবরোধ করছো? এটা রাস্তা ব্লক করছি স্যার। আমরা এখানে জল ফল কিছু পাই না, ঠিক আছে। এরপরে আমরা দিছি পঞ্চায়েতে, দিছি সব জায়গাতে আমার কাগজপত্র দিছি, এরপর আমরা জল পাই না। আজ থেকে 2 থেকে 3 মাস আমরা জলের লাগে আমরা প্রবলেম। এই কারণে আমরা রাস্তাটা আটকাইছি স্যার। আপনারা কোন পঞ্চায়েতের বাসিন্দা? আমরা হইলো 4 নম্বর ওয়ার্ড। কোন পঞ্চায়েত? বিষ্ণুপুর। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হইলো লালচড়া লোয়ার গেট। আর যে রাস্তার উপর করছে অবরোধ, এই রাস্তাটা কই থেকে কই গেছে? এই রাস্তাটা আগরতলা পর্যন্ত গেছে স্যার। এই রাস্তাটা আগরতলা পর্যন্ত গেছে। এরপরও আমরা এইটা করছি। কত পরিবারে বসবাস আছে এইখানে? আমরা আছি 40 পরিবার স্যার। আমরা এখানে বসবাস করি। প্রধান জানাইছো তোমরা? আমরা জানাইছি স্যার। কিছু হয়েছে না? কিছু আমরা এখানে এত কম পাইছি। অবরোধ করছে জলের লাগে। কতদিন ধরে জল নাই এলাকা? এখন দেখতে দেখতে 2 মাস হয়ে যায়, 2 মাস থেকে উপরেও হইতে পারে, কিন্তু আমরা জল পাই না। জলের লাগি এখন পঞ্চায়েতে কইলেও পঞ্চায়েতে ওইটা কোনো এলাও করে না। কোন পঞ্চায়েত? কোন পঞ্চায়েত এটা? এটা তো বিষ্ণুপুর 4 নম্বর ওয়ার্ড। এখন তো আমরা এখন জলের লাগে এখন কত মানুষের ও যাও, বস্তি যাও, ওদিকে যাও, কত টুকায় খাইমু। ছোট ছোট মানুষের ঘরে বাল বাচ্চা এটা স্নান করবো না, খাইব না, অত পানি কই থাকি তারা পাইব। এর লাগে জলের প্রবলেম কারণে আমরা এই রাস্তা ব্লক করি। কতদিন ধরে এলাকার জল নাই? জল তো 2-2.5 মাস চলি যায়। আর একদম কালী পূজা থাকেও মানে এইদিকে আর জলের কোনো সময় মিলে না। তো প্রধান জানাইছেনি? প্রধান জানাইছেনি? জানানি আমরা হয়েছে। কাগজ লিখিয়া দিয়া আছি। আমরা এটা কেউ গাড়ি দিতে দেই না। দিশা করিয়াও তো যেখানে রাস্তা অবরোধ করছে এই রাস্তাটার নাম কিটা? এটা লোয়ার গেট। আপনার নাম কিটা? আর ঠিক আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। এদিকে এই সড়ক অবরোধের ফলে পথ চলতি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। রাস্তা দুধারে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। অবশেষে পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে এই আশ্বাস দিলেই প্রত্যাহার করা হয় অবরোধ। ফলে স্বাভাবিক হয় যান চলাচল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।